হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি নীলাই আহমেদ নীল। আমার পিছনে আছে বাতেন মিয়া। আসলে গাইস, আমাদের পরিচয় দেওয়া হয় নাই। আমরা রিসেন্টলি অনেক ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের পরিচয় দেওয়া হয় নাই। আমি নীলাই আহমেদ নীল। বাতেন মিয়া নামে যাকে চেনেন সে হচ্ছে ফাহিম। আজকে আমরা বিকালবেলা মাঠের দিকে ঘুরতে যাচ্ছি। আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ। সারাদিন বৃষ্টি হয়েছে, আমরা সারাদিন বাসা থেকে বেরোতে পারি নাই। রাস্তাঘাটে নষ্ট হয়ে গেছে, কাদা পানি। গাইস, আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ। ভূমিদস্যুরা মাটি কাটার কারণে গ্রামের রাস্তা নষ্ট হয়ে গেছে। এই যে রাস্তা, পিচের রাস্তা এটি, কিন্তু মাটি নিয়ে যাওয়ার কারণে রাস্তায় অবস্থায় মানুষ চলাচল করতে পারতেছে না। রাস্তাঘাটের অবস্থা একদমই করুণ, আমরা হাঁটতে পারতেছি না। গাইজ, দেখুন রাস্তা, এটি পিসির রাস্তা ছিল, কিন্তু রাস্তার অবস্থা এমন হয়েছে, ভূমিদস্যুরা মাটি কেটে মাটির ব্যবসা করে, এই রাস্তাতে মাটি নিয়ে যায়। এই কারণে গ্রামের কোনো মানুষ বাধা দিতে চাইলে তাকে হুমকি থামকি দেওয়া হয়। এই জন্য গ্রামের কেউ বাধা দিতে পারে না। ক্ষমতার জোরে মানুষ কত কি করতে পারে আসলে বলার মতো না। হ্যাঁ, খুলছে। এই রাস্তাঘাটের সমস্যা নেই, একটু কিছু বলো কাকু। হ্যাঁ, রাস্তাঘাটের কি চলাফেরা ফেরার জন্য সমস্যা আছে না অনেক? হ্যাঁ, অনেক চলাফেরার সমস্যা আছে, তো বহুত সমস্যা আছে। বললেন গাইজ যে রাস্তাঘাটে মানুষের অনেক সমস্যা হচ্ছে। আমাদের গ্রামের নাম কাজীপুর বলাডাঙ্গা। ক্যাফেবিল হরিণার রাস্তা, চলাচল করা যাচ্ছে না। তো আমরা ক্যাফেবিল হরিণার দিকে আজকে যাবো না, আমরা এদিকে একটু মাঠের দিকে যাব। আজকে বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক সুন্দর। এই বাতেন মিয়া, তাড়াতাড়ি আই। আসলে গাইজ, ওই রাস্তাতে হাঁটা যাচ্ছে না, পিসির রাস্তার অবস্থা মনে হচ্ছে পুরো মাটির রাস্তা। দেখুন, সে পিসির রাস্তার থেকে মাটির রাস্তা অনেক ভালো। এই যে এটি মাটির রাস্তা, কিন্তু মাটির রাস্তায় চলাফেরা করা যাচ্ছে, কিন্তু পিসি রাস্তায় চলাফেরা করার একদমই অবস্থা খারাপ। আমরা যেতে পারলাম না। আমরা আজকে যেতে চাইছিলাম হচ্ছে আমাদের ক্যাফেবিল হরিণার দিকে। তো আজকে আমরা যেতে পারছি না। আমাদের এই পাশে একটি মাঠ আছে, এখান থেকে অনেক সুন্দর দেখা যায়, এই জন্য যাবো আর আপনাদেরকেও দেখাবো। গাইস, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে থাকুন। ফলো দিলে ভালো লাগে আসলে, লাইক কমেন্ট করলে ভিডিও বানাইতে ইচ্ছা করে। গাইজ, একদিন আমার পরিবারের সবার সাথে পরিচয় করে দিব। আমার আব্বু দেশের বাইরে থাকে, আমি আমার আব্বুর একমাত্র ছেলে। আর বাতেন মিয়া ফাহিম ভাই আমার ফুফুতো ভাই, সেও বাপের একমাত্র ছেলে। সারাদিন কোনো কাজ কাম নাই, আমরা বেশিরভাগ ঘুমাই সারাদিন, আর বাসার টুকটাক কাজ থাকলে করি, আর পড়াশোনা করি।
আমরা দুজনই এবার অনার্স ফার্স্ট ইয়ারে। এটাই আমাদের পরিচয়, আমরা একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। দেখুন আমাদের মাঠের পরিবেশ। তো ভাই বন্ধুরা, আজকে আমাদের ভিডিও বানানো তেমন কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন। ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি আর আপনাদের একটু দেখাই। গ্রামের পরিবেশ বৃষ্টির পরে অনেক সুন্দর লাগে, এই জন্য আর কি ভাবলাম মাঠ থেকে ঘুরে আসি, একটি ভিডিও বানাই। তো দেখুন পাখিরা খেলা করতেছে এই তারে বসে, পিছনে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করতেছি। আসলে সারাদিন পর এখানে আসলাম, মনটা অনেক ভালো লাগতেছে। এমন পরিবেশে আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, চারিদিকে পাখি ডাকাডাকি করতেছে আর সবুজ মাঠ, অনেক সুন্দর পরিবেশ। শহরের যান্ত্রিক জীবন ছেড়ে মাঝে মাঝে গ্রামের দিকে আসা ভালো। যারা শহর থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই গ্রামে আসবেন ঘুরতে মাঝে মাঝে। গাইজ, নতুন নতুন ভিডিও বানাই আমরা, ভুল ভ্রান্তি হলে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন সবাই। আসলে সাপোর্ট করলে অনেক ভালো লাগে সবাই সবাইকে সাপোর্ট করবেন। আসলে এমন পরিবেশে আসলে এক কাপ কফি হইলে অনেক জমে যায়। ঠান্ডা পরিবেশ, এক কাপ কফি থাকবে, তাহলে আড্ডাটা আরো জমে যাবে। আপনাদের বাতেন মিয়া ফোন চালাচ্ছে। হাই গাইস। সো ভাই বন্ধুরা, আজকে আমরা বাসায় চলে যাব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।